তাহলে এটাকে প্রথমে আমরা ঘুরাই নিই এই ড্রয়িংটাকে। টপে নিয়ে টপ কোনটা করবো? ওই এই পাশে। এখন টপ আছে কোনটা? এটা ঘুরে এই পাশে ঘুরে দিলেই তো হচ্ছে। তাহলে ট্রান্সফর্মে যাই, ডাইনামিক, -90 না? ঠিক আছে, এখন টপ এটা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এখন একটি বাউন্ডিং বক্স করি। আলাদা লেভেলে করতে চাও আলাদা লেভেলে করতে হবে কিনা। তুমি কি বাউন্ডিং বক্স পুরোটা সিলেক্ট করবো। ঠিক আছে, এরকম অবস্থা। সমান সমান রাখতে চাইলে সমান সমান রাখতে পারো, সে সমান সমানই আছে। জেড কত আছে? 178, দেখছো? এক্স ওয়াই যা যে সরি জেড আছে তো 31, এক্স হচ্ছে এত, যা আছে তাই রাখলাম। একবার এই যে এই ফেসের উপরে না স্যার একটা কোশ্চেন আছে, তাহলে জেড একটু বাড়া দিতে চাইলে বাড়াই দাও, সে হচ্ছে 32 দাও। ঠিক আছে, 32 হচ্ছে রাখা আছে। বাড়ছে কি না স্যার ওইরকমই দেখা যায় না, দাগটা দেখা যাচ্ছে 32, 35 করছি না? কত করলাম? 32 তাহলে এই জন্য কম দেখা যাচ্ছে। 32 থাক, সমস্যা নেই। এখন কি ই করবো, অরিজিন ট্রান্সফার করি। আগে স্যার ওই যে 1 নম্বরটা ইনভিজিবল করে আরেকটা স্টকে করে নেন। এটাকে সলিডটাকে স্টক করে নিই নাকি? স্টক এটা বাউন্ডিং বক্স না, এখন হচ্ছে এই লাইনটাকে মাঝখানে দিয়ে দিই। মুভ টু অরিজিন, মাঝখান বরাবর টুলপাথ মেশিন নিয়ে আগে। তখন যে কি হয়েছিল একটা সমস্যা হলো, ওইটা হইতেছে স্যার আপনি এই স্টকটা না নিয়ে আর কি এই স্টক সেট আপ করতে আসছিলেন, এখন আর হবে না। ঠিক আছে, তাহলে আমার হচ্ছে টোটাল থিকনেস কত ছিল? 32, কিন্তু আমার জবে কত 30, তাহলে 2 মিলিমিটার বেশি আছে এখানে। তাহলে আমি হচ্ছে 2 মিলিমিটার উপরে জেড যদি করি, অথবা আমি কী করবো, এটা মনে করো তোমার ইয়েতে বসানো আছে, তাই সবাই খেয়াল করো, এটা যদি তোমার টেবিলে বসানো থাকে মেশিনের টেবিলে, তাহলে কি নিচ থেকে কত মিলিমিটার উপরে হচ্ছে জেড? 32। তাহলে তুমি টেবিলে হচ্ছে টাচ করায় ওখান থেকে 32 মিলিমিটার উপরে উঠায় ওইখানে জিরো করতে পারো, তাই না? সে এই পাশে টেবিল থাকবে তো ফাঁকা জায়গায়, এখানে টাচ করে 32 মিলিমিটার, হ্যাঁ বেসে টাচ করে 32 মিলিমিটার উপরে উঠাইলো, উঠায় ওখানে জিরো করে পারবা, তাহলে এখানে জিরো হয়ে গেল, একই কথা, জেড জিরো এখানে হয়ে গেল। বা ওইখানে টাচ করে তো স্যার জিরো করা যায় না? হ্যাঁ, এরপর তুমি কাটবা, এটা তো তুমি ফেসটা পাবা না, তাই না? এই যে উপরে ফেসটা পাবা না, তার মানে তুমি একটা জিনিস ই করে রাখবা যে নিচে টাচ করে 32 উপরে উঠতে। স্যার ওইটা কোন ক্ষেত্রে করবো, মানে এরকম কন্ডিশনে? তুমি এখানে করতে পারো, কোনো সমস্যা নেই, এখানে জেড করতে পারো। আরেকটা সিস্টেম হচ্ছে তুমি একটা কন্ডেন্সার একটা অংশ রেখে দিলে, হ্যাঁ এখান থেকে, অথবা হচ্ছে তুমি এখানে একটা অংশ রেখে তুমি কাটলা পুরোটা, তাহলে এখানে তুমি জেড করতে পারো সব সময়। আচ্ছা, অথবা যে টেবিল তোমার হতে পারে, বেসমেন্ট হতে পারে, ওখান থেকে তুমি টাচ করা এর 32 পর্যন্ত উপরে উঠাইলে ওখানে একই কথা। তোমাকে জেড তো একটা রেফারেন্স রাখতে হবে, পরবর্তী টুল নিয়ে তুমি যখন কাজ করবা তখন কোথায় করবা, তাই না? তুমি ওই যে মেশিন ভ্যালুটা হচ্ছে থাকবে তো এখানে, একটা টুল টাচ করে উপরে উঠাইলা, 32 উপরে উঠাইলে মেশিন ভ্যালুটা যখন অফসাইডে ঢুকাই দিলাম, ওইটাই। তারপর তুমি হচ্ছে প্রথমে রাফিং করলা, রাফিং করার পরে হচ্ছে মানে উপরে আরও 5 মিলি মাল ছিল, উঠে চলে গেছে, এখন তুমি জেড কোথায় নিল? জেড তো তোমার প্রোগ্রামে করা ছিল হচ্ছে
আরও 5 মিলিমিটার উপরে। হ্যাঁ, এখন হচ্ছে যে টেবিলে টাচ, তুমি যদি প্রথমে টেবিলে টাচ করে 32 মিলিমিটার উপরে নাও, তুমি তো জানো যে এই যে যে আমি কত ছিল এটা আমার টোটাল স্টকে হচ্ছে কোন জায়গায় হচ্ছে আমার জেট করা থাকে, এই যে নিচ থেকে 32 মিলিমিটার উপরে, তাহলে নিচ থেকে 32 মিলিমিটার উপরে, এটা যদি একটা টেবিলে থাকে, অথবা এই ফেসটা যেখানে থাকবে সেখান থেকে, ঠিক আছে? যদি ভাইসে থাকে তাহলে ভাইসের ওই জায়গা থেকে 32 মিলিমিটার উপরে। বোঝা গেছে হুজুর? জি স্যার। তাহলে এটা হচ্ছে আমার স্টক। হ্যাঁ, তাহলে আমি প্রথমে কি রাফিং করবো, এটা উঠায় দিই, ইয়েটা স্টক উঠায় দিই। কই চলে গেল? এরকম হলো কেন? হ্যাঁ, স্যার এটা ইনভিজিবল করে তারপরে বোধহয় স্টক সেট আপ করছেন, এই কারণে হচ্ছে। আমি আপনার বলছিলাম আবার করতে হবে। হ্যাঁ। আবার বল দিয়ে 35 করলাম। এগুলো কিন্তু না করলে হতো না, ইচ্ছা করে এমনি করতে পারতো, আমার সুবিধাতে যখন আমি আমার ইচ্ছা হবে তখন আমি সবগুলোই স্যার ভিজিবল করেন। এখন স্টক সেট খুলে এখন ও বা অরিজিন মুভ করো, অরিজিন মুভ করে নিই। এবার আর দেখা যাচ্ছে না, দেখছো 5 মিলিমিটার উপরে উঠেছে, যে এবার ইয়েটা দেখা যাচ্ছে না, তাই না? ওই যে চিহ্নটা। স্যার এই অরিজিন মিডলে করার কোনো অ্যাডভান্টেজ আছে কোন কর্নারে করানো হচ্ছে? মানে অধিকাংশ ক্ষেত্রে তারা দেখি যে মিডলে করে। মিডিলে করে, জবের মিডিলে করে, সুবিধা হয় সব সব কিছুতে, প্রোগ্রাম করতে সুবিধা নাই, যে কোনো জায়গায় করলে। বিশেষ করে সার্কেলগুলো তো মাস্ট বি মিডল হবে। মিডলে ওইটা তো মাস্ট মিডিলে হবে আর কিছু। এগুলো তুমি কর্নারে করতে পারো, সমস্যা নেই, তুমি যে কোনো জায়গায় করতে পারো, কিন্তু ওই অনুযায়ী তোমার হচ্ছে মেশিনে সেট করতে হবে, এটা হলো কথা। এখানে যেখানে রাখবা মেশিনে সেম জায়গায় রাখতে হবে, নাহলে কিন্তু অন্য জায়গায় গিয়ে কাটবে। স্যার ডিলিট করেন রেখাটা। এখন সব ঠিক আছে, স্টক সেট আপ করেন না এখন? মাছ বরাবর আছে, তার মানে এই জিনিসটা কিন্তু মাঝখানে নাই, সাইডে আছে। তাহলে আমার এর উপরে 5 মিলিমিটার বেশি ম্যাটেরিয়াল আছে, ওইটাও ফেলাইতে হবে, আবার রাফিংগুলোও করতে হবে। হ্যাঁ, তাহলে আমি হচ্ছে কি করছি দেখো স্যার, জেট কত নিয়েছেন? 35। ওইদিকে চলে যায়। এখন হচ্ছে আমার হচ্ছে এটাকে রাফিং করতে হবে প্রথমে, তারপরে এগুলোতে এইখানে হচ্ছে এইখানে কাট আছে, ছোট ছোট কাট আছে কিছু, তাই না? তারপরে দেখো যে এইখানকার রেডিয়াসটা কত, যেখানে একটা রেডিয়াস আছে, এই রেডিয়াসটা কত, তারপরে এখানে একটা আরেকটা রেডিয়াস আছে, এই রেডিয়াসটা তো আরো নিচে। তুমি যদি ফিনিশিং দিতে চাও এখানে বল মিল ইউজ করবা, বল মিল। হ্যাঁ, সেই বল মিলের কাটারের হচ্ছে রেডিয়াসটা এই রেডিয়াসের সাথে মিলতে হবে, হয় এর থেকে ছোট হতে হবে না সমান হতে হবে, যদি একবারে লাস্ট ফিনিশিং এ, তাছাড়া কিন্তু উপায় নাই। এটাতেও সেম জিনিস। কিন্তু স্যার আমার একটা কোশ্চেন আছে, যে এক মিনিট, তাহলে এটা হচ্ছে আমার জব। এখন কি করব, আগে রাফিং করব। এখন তুমি এগুলো চেক করে নিতে পারো, তোমার এই যে এই রেডিয়াসটা কত আছে, তো যে হোমে গিয়ে ডাইনামিক অ্যানালাইজ এন্টিটিস দিলে হয় না? এটা তো এন্টিটি অ্যানালাইজ ডাইনামিক, সরি ডাইনামিক দিলে তো একটা কথা কি আর কি বলবো, ডাইনামিক আগে এটা ক্রস করে নেবেন না স্যার? দেখো রেডিয়াস কত, 2 রেডিয়াস দেখাচ্ছে, ডায়ামিটার কত 4। হ্যাঁ, হ্যাঁ, ডায়া 4 4 টায়ার হচ্ছে আমার
এখানে টুল Tool লাগবে লাগবে। যদি আমি ফিনিশে মিনিমাম 4টা তার জি, তাছাড়া আরও কম হলেও হবে। 4 কম হলেও হবে কিন্তু 4-এর বেশি হলে সেই 4 শেপটা তোমার দিতে পারবে না এখানে। ড্যামেজ ঠিক আছে, তাই না? ফিনিশিং আনবে না। হ্যাঁ, উপরেরটা আরও ছোট, উপরেরটা তুমি চেক করো। একই তো, একই দেখাচ্ছে। দুইটা ঠিক আছে। তো এই রেডিয়াস সেম, কিন্তু এইটুকু ছোট আর কি। হ্যাঁ। এটা বড় হলেও এটা রেডিয়াস সেম। জি তাহলে তাহলে আমার লাস্ট ফিনিশিংয়ে দুটার জন্য আমার 4-এর বল মিল ইউজ করলেই তো কোনো সমস্যা নেই। ঠিক আছে, হুম। তাহলে এই যে এটা তো পুরোটা সেম। এখন এখানে দেখো আমরা কাজ করি। এটা কি স্টুল পাত আসছে। প্রথমে কি রাফিং করি। এখন তুমি যদি সে কন্টেনমেন্ট বাউন্ডারি আমার এটাই আছে, তুমি যদি বাড়ায় নিতে চাও তুমি আগে কিন্তু কন্টেনমেন্ট বাউন্ডারি আগায় নিতে হবে। হ্যাঁ, সে আমি হচ্ছে এই বাউন্ডিং বক্সটাকেই কন্টেনমেন্ট বাউন্ডারি করে নেব। সে আউটসাইড থেকে দিলে এটা আউটসাইড থেকে কেটে 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 চলে যাবে। এখন দেখো এখান থেকে এইখানের দূরত্ব কত একটু চেক করো। অ্যানালাইজ ডিস্টেন্স, এখান থেকে এই স্টেপ এই পয়েন্টের দূরত্ব আসে। আচ্ছা, এখান থেকে আসবে কত আছে 25। তার মানে কি এর মধ্যে তোমার ইজিলি 20-এর কাটা ঢুকে যাচ্ছে। আমি হ্যাঁ। 20-এর কাটা দিয়ে কাটতে চাই, এটা ইজি হয়ে যায়। ইজিলি ঢুকে যাচ্ছে। আর তোমার পুরো ডাইমেনশনটা কত এটা একটু দেখি। অ্যানালাইজ ডিস্টেন্স, এখান থেকে এখানে আছে কত আছে 184। আবার এখান থেকে এতটুকু কত দেখো, এগুলো কিন্তু দেখে নিতে হবে। হ্যাঁ, নাহলে তুমি কোন কাটার ইউজ করবে বুঝতে পারবে না। এটা কত আছে 21। বা এদিকে আরও আছে জায়গা আছে তোমার। তাহলে হচ্ছে কি আমার যে কন্টেনমেন্ট আছে এটা এনাফ ইনসাইড থেকে কাটার জন্য। হুম। ঠিক আছে, আমি হচ্ছে ইনসাইড থেকে কাটার চেষ্টা করবো এটা আর কি। যদি হচ্ছে দেখা যাচ্ছে এটা খুব কাছাকাছি আছে, তখন যে বাউন্ডিং বক্স সেই বাউন্ডিং বক্সের মধ্যে কাটলে কিন্তু ওই যে আগেরটার মতো, আগেরটা যেভাবে বললাম না, তখন আউটসাইড দিয়ে কাটতে হতো। ওই যে অপশন ছিল সেন্টার আউটসাইড আর হচ্ছে হ্যাঁ ফ্রম ইনসাইড অর ফ্রম ইনসাইড। তাহলে প্রথমে আমরা কি করব, টুল পাতে গেলাম, সারফেস রাফ, পকেট নিতে পারো, এরিয়া রাফিং নিতে পারো। আমি পকেট নিলাম। কোনটা নিচেরটা? এই এখানে ভিডিও করা আছে না, তাও করতেছো না। এখন কি কন্টেনমেন্ট দিতে হবে, তাই না? ওকে করলাম, সিটটা নিয়ে গেলাম, কন্টেনমেন্ট নাম্বার এটা। স্যার একটা জিনিস আমি বুঝলাম না স্যার, যদি আউটসাইড দেন তাহলে স্যার টুলটা বাইরে থেকে এইভাবে বাইরে থেকে ভিতরে ঢুকবে আস্তে আস্তে, বাইরে অত বাইরে না, মানে যাই এটার থাকে। সাথে লাগায়। আচ্ছা, আর যদি এটার সাথে ইনসাইড, লাগায়। আচ্ছা আর যদি ইনসাইড দিন তাহলে তাহলে এই যে এই যে এই বাউন্ডারির সাথে ভিতরের দিকে লাগায়, বুঝতে পারছো? ভিতর দিকে আসবে এইভাবে আর কি। ওকে দিয়ে দিলাম, ওকে। স্যার এন্ট্রি পয়েন্ট দিবেন না? হ্যাঁ, এন্ট্রি পয়েন্ট দেওয়ার দরকার নেই। বুঝলি নাকি? এন্ট্রি পয়েন্ট আচ্ছা, ইন্টারনেট দেওয়ার দরকার। ওখানে যে আছে স্যার এন্ট্রি পয়েন্ট যে কর্নারে আমি ক্লিক করবো ওই কর্নার থেকে ঢুকবে আর কি। ফিড রেট ওটা কাস্টমাইজ করে নেওয়া যায়। এটা আচ্ছা ফিড রেট কত, সে হচ্ছে 2000 দিলাম। রাফিংয়ের জন্য ফিড রেট বাড়ায় দেওয়া যায়, কোনো সমস্যা নেই। 2000 দেওয়া যায়। হ্যাঁ, এটা কাছাকাছি 1800। রাফিংয়ের জন্য নর্মালি স্পিড একটু কম আর ফিড রেটটা বেশি হয়, যে খুব তাড়াতাড়ি মেডালটা আমার চলে আসে। প্লাস রেট বাড়ায় দাও, 1000 দিয়ে দাও। এটা কি আসবে? ডট এখানে এটা র্যাপিড রিটেক থাকে, সমস্যা নেই। ঠিক আছে, র্যাপিড রিটেক থাকলে এটার কাজ করবে না। এখানে কুলেন্ট আছে, কুলেন্ট অন করে নিতে পারো। 20 ফ্ল্যাট এনমিল হয়ে আছে কিন্তু এখানে, কোনো টুলই নাই। সিলেক্ট লাইব্রেরি 20 নিলাম, আসছে 1 নম্বর 20। এরপরে হচ্ছে সারফেস প্যারামিটার। সারফেস ক্লিয়ারেন্স রাখো, রিট্র্যাক্ট অ্যাবসলিউট 25 রাখো, ফিট প্যান 0.5 রাখো, ইনক্রিমেন্টাল। এই যে এটা হচ্ছে সেন্টার। আউটসাইড দিলে কি এই দাগের বাইরে থেকে সে কাটা শুরু করবে। আর সেন্টার দিলে দাগের মাঝখানে। আউটসাইডকে তুমি যদি অফসেট করতে চাও, না আউটসাইড থেকে আরো 2 মিলিমিটার সরে দেবো, তাহলে এখানে ভ্যালু দিলেই দুই ভ্যালু দিলেই আরো 2 মিলিমিটার বাইরে থেকে সে কাটা শুরু করবে। আর এখানে মাইনাস দাও, -2 দাও, তাহলে ওই আউটসাইড থেকে -2 ভিতরের দিকে এসে কাটা শুরু করবে। ঠিক আছে,
কিছু দিলাম না। জি স্যার। এখানে আউটসাইড দেওয়া মানে তোমার সময় বেশি লাগবে, যেহেতু আমার ইনসাইডের টুল ফিট হয়ে যাচ্ছে, জি স্যার। বেশির টুল, তাহলে আমি ইনসাইড এখানে দিলে আমার 0 পিস, ঠিক আছে। জি স্যার। এখানে স্টপ টু লিভ, ফিনিশিং এর জন্য মানে কিছু হ্যাঁ স্টপ টু লিভে 0.5 রাখলাম, 0.5 বা 0.2। ঠিক আছে। তারপরে আর কি আছে এখানে, আর তো কিছু নাই। রাফ প্যারামিটার ম্যাক্সিমাম স্টেপ ডাউন কত করে দিলাম, পয়েন্ট হচ্ছে বেশি বেশি শক্ত মেটাল হলে কমাই দিবা 0.125 বা 0.2, আমি এখানে 0.5 করে দিলাম। এন্ট্রি হেলিক্স, জি। এন্ট্রির ভিতরে ঢুকো আর কি কি আছে দেখো, ক্লকওয়াইজ, মিনিমাম রেডিয়াস, ম্যাক্সিমাম রেডিয়াস, জেট ক্লিয়ারেন্স, এগুলো নর্মালি অ্যাজ ইউজুয়াল যা আছে তাই রাখি, সমস্যা নেই। ইউজ এন্ট্রি পয়েন্ট, তুমি যে এখান থেকে ইউজ এন্ট্রি পয়েন্ট করতে পারো, কিন্তু এখানে কেমনে দেয় এটা তো ভুলে গেছি। প্লান্স আউটসাইড কন্টেনমেন্ট বাউন্ডারি, এটা দিতে পারো। তো সে হচ্ছে কন্টেনমেন্ট বাইরে হচ্ছে প্লাস করে তারপর ভিতরের দিকে আসবে। আচ্ছা এগুলো আমি পরে দেখাচ্ছি। ইউজ এন্ট্রি পয়েন্ট, এটা কেমনে করে? যদি একটা জিওমেট্রি আঁকা দিয়ে তারপরে এন্ট্রিটা হ্যাঁ ওটা দেখাই দিলে কাস্টমাইজ করা যায়, আমি যে ইয়েতে দেখাচ্ছিলাম না, ওই জি, যে আগে দেখাচ্ছি। আগে দেখাচ্ছিলাম, এখানে অপশনটা পাচ্ছি না। জি, ওটাই সেটা। আচ্ছা ঠিক আছে, দেখা Use যাবে entry point. পরবর্তীতে দেখো। তারপর হচ্ছে এখানে কাট ডেপথ আছে, Cut depth, জি। অ্যাবসলিউটে যাব, যাওয়ার পরে হচ্ছে ম্যাক্সিমাম। কত থেকে শুরু করবো, এটা 0 থেকে Zero. শুরু করবো, আচ্ছা। 0 পয়েন্ট থেকে, কারণ 0 পয়েন্ট আমার কোথায়, যেখানে। তারপর হচ্ছে জেড। জেড কোঅর্ডিনেট নিলাম, নাহলে তুমি যদি জানো তাহলে পুরোটা দিয়ে দিতে পারো, অথবা এই যে এখানে ক্লিক করবা। হ্যাঁ স্যার কত পর্যন্ত কাটতে হবে স্যার? হ্যাঁ 35 হয়ে গেছে, এটা পুরো 35 নিয়ে নিছে, তুমি আরও নিতে চাও তাহলে আরও এখানে বাড়াই দিতে পারো। স্যার আপনার তো কাট বোধহয় এই পর্যন্ত আসার কথা, এই পর্যন্ত তো আসবে না। হ্যাঁ এই পর্যন্ত আসবে না, লাগে না তো স্যার। লাগবে না, যদি আমার বাইরে মেটাল না থাকে তাহলে লাগবে হ্যাঁ না। তা তো লাগবে না। সমস্যা নেই, তুমি ওই পর্যন্ত দাও, কোনো সমস্যা নেই। স্টোরি পয়েন্টটা সিলেক্ট করে দিলে হলো। এমন সিলেক্ট করো, কোনো সমস্যা নেই। 18, হুম। হ্যাঁ তুমি সেফটির জন্য আরও একটু বাড়াই দিতে পারো, কোনো সমস্যা নেই। সে তখন সাইড দিয়ে কাটবে, এটাই তোমার তোমার জিওমেট্রি সে সব কখনোই কাটবে না 3Dতে, হুম। কারণ তোমার ড্রাইভ সার্ফেসে পুরো তুমি সার্ফেস দিয়ে দিছো, মানে এই সার্ফেস বাদে বাকি যেগুলো আছে সেগুলো সে কাটবে। আচ্ছা। তুমি যদি এখানে এখন লেন্থ বাড়াই দাও, সে হচ্ছে বাইরে দিকে ঘুরবে, কাটবে না। ঠিক আছে, হুম। তারপর ওকে দিলাম। গ্যাপ সেটিংয়ে কী করে, ব্রোকেনই থাকে এটা, আর এটা হচ্ছে অপটিমাইজ কাট অর্ডার, হ্যাঁ নাহলে কিন্তু এদিক ওদিক কাটবে। ওকে, এটা সবসময় অপটিমাইজ কাট অর্ডার দিয়ে রাখবা। হ্যাঁ কারণ হচ্ছে তুমি ধরো যে দেখাই তোমাকে, সরেও না, সে হচ্ছে নড়বে না স্যার। এইখানে কাটার পরে সে আবার ওই পাশে কাটতে যাবে, কারণ এইখানে কাটার পরে তো এখানে আরও কাটার অনেক মেটাল আছে, আগে এটা কাটবে। সে এখানে একটু কাটবে, ওখানে একটু কাটবে, এখানে একটু কাটবে, এখানে এভাবে কাটতে পারে। সেজন্য অপটিমাইজ কাট অর্ডার দিলে সে এক পাশ থেকে কাটতে কাটতে সিকোয়েন্স মেইনটেইন করবে। সিকোয়েন্স মেনটেন করবে, ঠিক আছে। তাহলে এটা কি সবসময় অপটিমাইজ কাট অর্ডার, আর এটা হচ্ছে উঠাই দিই আপাতত। এখানে আর কোনো কাজ আছে? না স্যার। পকেট প্যারামিটার্স, এটা কনস্ট্যান্ট ওভারল্যাপ স্পাইরাল, এটা হচ্ছে স্টেপ ওভার। তো স্টেপ ওভার তোমরা বুঝতেছো না কেন, কাহিনী কি? 50% এটাও কাটা দিই, বুঝছো? এটা 60% দাও, সমস্যা নেই। তাহলে টুলের 12% করে আগাবে, জি। ঠিক আছে। একবার পাস করার 12 পরে, মিলিমিটার করে, একবার পাস করার পরে। হ্যাঁ এটা কনস্ট্যান্ট ওভারল্যাপ স্পাইরাল দিলাম, ওকে। দেখছো কেটে ফেলছে। স্যার ভেরিফাই করেন। এখন এখানে একটা ঝামেলা আছে, যেহেতু ইনসাইড দিস তো, যদি একটু এদিকে হালকা মেটাল থেকে যায়। থেকে যায় তাহলে একটা প্যারা হয়ে যাবে, জি। না থাকার কথা। আউটসাইড দিলে বোধহয় ভালো হতো স্যার। আউটসাইড দিলে আবার বেশি সময় লাগবে। এখন কত সময় তাহলে স্যার লাগবে? মিডলে দিলে দিতাম। সেন্টারে দেওয়া যাবে। সেন্টার দিলে তো একদম মেটালও থাকলো না, সময় কম এখন লাগলো। তুমি এখানে একটা কাজ করতে পারো, আরেকটা কাজ, এখানে হচ্ছে ইনসাইড দেওয়া আছে না, ইনসাইড হুম। হচ্ছে অফসেট করো -1 মিলিমিটার, তাহলে বাইরে আসবে। হুম হুম। যেহেতু ইনসাইড দেওয়া আছে মাইনাস দিলে বাইরে আসবে, আর আউটসাইড দেওয়া থাকলে মাইনাস দিলে ভিতরে আসবে, উল্টা হবে। আচ্ছা এখন স্যার যদি ইনসাইড দিতে ফুল টুলটাই তো এই দাগের ভিতরে থাকবে, হুম
মানে একটু লেগে লেগে দাগের ভিতরে, একটু না পুরোটাই মনে করলে ওই হ্যাঁ পাটটা লেগে লেগে আর কি, কিন্তু ভিতর থাকবে। আর যদি আউটসাইডে তাহলে এইভাবে থাকবে, আর হ্যাঁ। মিডল থাকলে এইভাবে হ্যাঁ, থাকবে, রাইট? মাঝখানে সেন্টার। আর যদি অফসেট হয় তাহলে কি হবে? ওইখানে 1 2 দিলে তুমি যেদিকে, ইনসাইডে থেকে যদি অফসেট মাইনাস করো তাহলে সে বাইরের দিকে হ্যাঁ হবে। প্লাস প্লাস আরো ভিতরে আর চলে যাবে। আউটসাইডে ক্লিক থাকলে সেন্টার দিলে তো স্যার মাইনাস আর এক দেওয়া লাগতো না। স্যার বক্সে ক্লিক কোনটা? যদি ওই ইনসাইড না দিয়ে যদি সেন্টার দিতাম তাহলে হ্যাঁ, সেন্টার দিলে তো তোমার অলরেডি সে অর্ধেক বাইরেই থাকবে, বাইরে থাকতো। অর্ধেক বাইরে বাইরে থাকতো। তখন তার দরকারই নেই। এখন দেখি কি অবস্থা। কেমন সরে গেছে, একটু 1 মিলিমিটার সরে গেছে, বুঝতে পারছো, কিন্তু সে সরে গেছে, কাটার ধরলেই বুঝতে পারবে। বেশি স্পিড হয়ে গেছে। বেশি স্লো হয়ে গেছে। এই হালকা বের হয়ে গেছে, দেখছো? হুম। তার মানে 1 মিলিমিটার সে বাইরে নিয়ে গেছে। তাহলে এখন আর কিন্তু ওয়ালে স্যার- ওয়ালে মেটাল সার কিন্তু স্যার মিডলে নিলে বোধহয় বেস্ট আমি মনে করি। মিডিলে নিবে কেন? মিডিলে নিলে তো তোমার সময় বেশি লাগবে না, অর্ধেক বাইরে দিয়ে যাচ্ছে। তারপর প্রথম পাঁচটা তো অর্ধেক বাইরে দিয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে দেখা যাচ্ছে এর মধ্যে আস্তে আরো আস্তে আরো একটা দিতে পাস হবে। নিয়ে নিল, দিয়ে দেখতে পারো যদি এই জায়গাটা বড় হয়, হুম। আর একটু যদি সে হচ্ছে আর একটু বেশি আছে, তুমি একবার মিডিলে নিয়ে নাও, কোনো সমস্যা নেই। এখন তো আমার তো আসতেছে, ইনসাইডে নেওয়ার পরেও আসতেছে, কোনো সমস্যা নেই। এটা কাস্টমাইজ তুমি যখন যেই রকম দরকার হবে তখন সেরকম তোমাকে করতে হবে, তুমি কাজ করতে করতে বুঝবে। এখন কিন্তু স্যার আপনি দেখেন, আপনি এই কর্নারে আপনার মেটাল থেকে যাবে, কেন থাকবে? দেখেন স্যার আপনি এটা কাট দিয়ে দেখেন, আপনি অন্যান্য মেটাল ভেরিফাই করে দেখেন, ওই যে দেখছেন, টপ করে দেখেন, টপ করে দেখলে আপনি বুঝতে পারবেন। থাকলে তুমি আরো অফসেট করে নেবে, সমস্যা নেই। তাহলে সেন্টার দিয়ে দেবে, হ্যাঁ সেন্টার শেষ। ওর ব্যাপার না, তুমি দিয়ে নিবে, নিতেই পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আছে একটু। দেখছেন? এখন যদি সেন্টার দিয়ে নাও তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু সে সেন্টার দিয়ে নাও, এখন আর থাকবে না, এখন সে ওই দাগ বরাবর যাবে। হ্যাঁ এখন একটা দাগ এই বরাবর। থাকবে। ঠিক আছে, হুম। তাহলে আমার হচ্ছে রাফ হয়ে গেছে, দেখছো? হুম। সব জায়গায় কিন্তু 0.5 করে মাল আছে। ভিতর দিয়ে কাটছে, এই দুটো কাটে নেই, স্লটগুলো কাটে নেই, যেহেতু 20-এর কাটার ওখানে ঢুকতে পারবে না। কত কাটার ঢুকবে ওটা আমার মাইপে দেখতে হবে আগে, ওখানে কত আছে ফাঁকাটা, বুঝতে পারছো সবাই? স্যার এখানে যে 3D ডিজাইনগুলো করা আছে না, কোর একটা মোল্ডেড কোর পার্ট, ক্যাভিটি পার্ট, এগুলো তো স্যার আমরা ডিজাইন করতে পারবো না, তো আমরা প্র্যাকটিস করার জন্য যদি এগুলো এখান থেকে মাস্টার ক্যাম আছে, স্যার, হ্যাঁ মাস্টার কেমন আছে, ডিজাইনগুলো নিবা তাই? হ্যাঁ ডিজাইনগুলো এগুলো তো আমরা করতে পারবো না design। ডিজাইনগুলো আমার কম্পিউটার আছে, এইসব পেন ড্রাইভ নিয়ে এসো। স্যার এখানে পেন ড্রাইভ ঢুকায় না, হ্যাঁ? ছুটির পরে আসবো স্যার। ছুটির পরে এখন কটা বাজে? তো চলেন স্যার। হ্যাঁ, ফিনিশিং দেখাচ্ছি তোমার। স্যার এটা পজ দিই, পরে আরেকটা ভিডিও করি নাকি? না, ফিনিশিং করবো না, আচ্ছা করেন স্যার। তার আগে আমাকে যে এখানে তো মেটাল কাটতে হবে, তাই না? ওইটার রেডিয়াস দেখতে হবে। এটা হচ্ছে আমার কত ফাঁকা আছে এখানে, দেখি একটু। এখান থেকে ডিস্টেন্সটা কত আছে দেখি। তাহলে হোমে গিয়ে অ্যানালাইজ করবো, অ্যানালাইজ ডিস্টেন্স, এখান থেকে এই পর্যন্ত, তাই না? কত আছে দেখছো? 6 আছে। তাহলে 6 থেকে ছোট টুল দিয়ে আমার বা কাটতে হবে। 6 সে আমি 4 mm এর কাটার দিয়ে কাটবো আমি। জি স্যার। চার দিলে একসাথে সবগুলো যদি না থাকে তখন তো ছোটগুলো ইউজ করতে হবে। না থাকলে ছোটগুলো use করবো। তারপরে এখানে রেডিয়াস কত আছে সেটা দেখো, ফিনিশিংয়ের সময় কি অবস্থা, কি লাগবে না লাগবে। এখানে রেডিয়াসও 4ই আছে, একই। 2 একই রেডিয়াস। তাহলে এখানে হচ্ছে তুমি সে হচ্ছে 6 আছে, তো 4-এর হচ্ছে একটা এন্ড মিল নাও। নাকি স্যার এখানে বল মিল নিতে হবে? বল মিল দিয়ে আমি পরে ফিনিশিং দিব। ফিনিশিং আমি তো এখনো এটা কাটে নাই, কিন্তু যেহেতু আমার 20-এর কাটার এখানে ঢুকতে পারে নাই, সে কাটে নাই। জি স্যার বলেন। এখানে যদি আমি পকেট কাটি, হ্যাঁ 6 mm মাত্র হচ্ছে তোমার আছে, সে আমি হচ্ছে রাফিং দিয়ে কাটবো। যদি পকেট করি তাহলে সে পকেট কাটবে, দেখো সুন্দর মতো কাটবে।
তাহলে আমি আবার কি করলাম, টুল বাসায় গেলাম, 4 এন্ড মিল দিয়ে কাটলে জায়গা হবে এখানে, কত আছে দেখলাম 6 আছে, ঠিক আছে 4 এন্ড মিল দিয়ে কাটি, এখানে হচ্ছে এই আছে, পরে 4 বল দিয়ে ফিনিশ করে দিব। তাহলে এটাই কপি করি, এই অপারেশনই করবো, কপি পেস্ট, কি হলো পেস্ট হয়েছে? হ্যাঁ, ডাবল ব্যবহার হয়ে গেছে না? তাহলে এখানে জিওমেট্রি ভিন্ন না? জি স্যার। ড্রাইভ সারফেস কি কোনটা? ওই সার্কেলটা আমি না করে দিলাম, ডিসেবল করে দিলেন। আমি ড্রাইভ সারফেস পুরোটাই নেব, জি। আমি আবার এটুকু নিতে পারি, কিন্তু ওই যতটুকু নিতে পারি। তাহলে স্যার ওইটাই তো নিব আমাদের। আর ড্রাইভ সারফেস হচ্ছে পুরোটা নিচ্ছি, কারণ হচ্ছে পুরোটার কিছুটা কাটবো। হ্যাঁ স্যার, হ্যাঁ এটা তো পকেট দিয়ে করছেন, এখানে তো রেস্ট মেটাল কাটার অপশন নাই। ইয়ে দিয়ে কাটতে এরিয়া যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা রেস্ট মেটাল দিয়ে করতে পারি, আমি এরিয়া রাফিং দিয়ে করতে পারি, কোনো সমস্যা নেই, বুঝছো? স্যার, তোমরা কি দিয়ে ট্রাই করছিলে? এটা দিয়ে করছিলা? না না, এরিয়া দিয়ে? এরিয়া দিয়ে রেস্ট তাও হয় নাই? কাটতে চাইছিলাম। তারপরে হয় নাই? না স্যার। কার্ভগুলো পাচ্ছে না, কার্ভগুলো উঠায় নিতে হবে। হ্যাঁ, দাঁড়া ডিলিট করে দিই। তোমার 3D-তে তুমি কয়েকটা কাজ জানলে মোটামুটি ইজিলি, 2D থেকে 3D আর সহজ, হিসাব নিকাশ কম। দেখো একবার দিলে সব কেটে যাচ্ছে, তাই না? জি স্যার, একসাথে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো আমি এটা হচ্ছে এস কার্ভ করি। আমার এই কার্ভগুলো ধরার জন্য তো কার্ভগুলো উঠায় নিতে হবে, নাহলে হবে? আমার কন্টেনমেন্ট তো এটা দিয়ে দিতে হবে না? তাহলে আমি হচ্ছে করি, কার্ভ কেমনি করবো, ওয়ার ফ্রেম, তারপরে এই যে এখানে কার্ভ 1 এজ আছে, কার্ভ অল এজ আছে, কার্ভ 1 এজ করে করলাম। সে আমি হচ্ছে এই কার্ভটা নেব, এটা নেব, এটা নেব, ভাই নিচ্ছে নাকি সব? কন্ট্রোল দিয়ে নেন তো। নিচে 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 ব্লু হয়ে গেছে, দেখছো? জি স্যার। তারপর ওকে, আরও হচ্ছে এইখানকারগুলো নিব, এটা একটা, স্যার, ভিতরে এটা গুলো একটা, নেওয়া লাগবে না? না আমি তো কন্টেনমেন্ট নেব যে কোনটার মধ্যে আমার কাটবে, আচ্ছা, ঠিক আছে? বাউন্ডারি। ওকে, দেখো কার্ভগুলো পেয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা কপি করে, কপি করলাম, পেস্ট। এখন কি আমার জিওমেট্রি চেঞ্জ হচ্ছে না? জিওমেট্রিটা আমি চেঞ্জ করে নিই, প্যারামিটার না, জিওমেট্রি ড্রাইভ সারফেস, এটা হচ্ছে রিমুভ করলাম, তারপর আবার ওটাই দিব। জি। আমি ভিতরেগুলো দিতে পারি, ভিতরেগুলো দিলে কি হয়, তোমরা এগুলো তুমি যদি ড্রাইভ সারফেস পুরোটা দাও, তাহলে তোমার এটা হচ্ছে টুল দিয়ে কোনো জায়গায় কাটার সম্ভাবনা নাই, কারণ সে জানবে এটা আমার ড্রাইভ সারফেস, এখানে টাচ করা যাবে না। আর তুমি যদি ভিতরটা দাও, তাহলে তোমাকে হচ্ছে সাবধান থাকতে হবে যে বাইরে কোথাও যেন টুল টাচ না লাগে, বুঝতে পারছো? তাহলে হচ্ছে এন্ড সিলেকশন, এরপর হচ্ছে কন্টেইনমেন্ট বাউন্ডারি, তাই না? এটা রিমুভ করে দিলাম, ওকে, এখানে যাই, দেখো এখন কার্ভগুলো পাচ্ছে, দেখছো? আরেকটা কি করবো, অ্যাড করবো, অ্যাড কই এটা নেই, না না, ইঞ্চে এটা কি পয়েন্ট। স্যার, ওইটাই সিলেক্ট করলে হয়ে গেছে। আরো নিচে না দুইটা, না না না, এই পাশে এই যে রয়ে গেছে তো স্যার। জি স্যার। নিল এবার, দুটো তো একদিকে থাকার কথা, একদিকে থাকবে না ভিন্ন দিকে থাকবে। আচ্ছা, আবার আমি আনসিলেক্ট করে দিই, স্যার, উইন্ডো দিয়ে সিলেক্ট করা। এটা নিচে দেখি কি অবস্থা, নিচে তো এই যে দুটা নিয়ে হ্যাঁ, নিচে। বুঝতে পারছি। আর কি টুল, টুল চেঞ্জ করবে। টুল হচ্ছে কত, ডায়া 4 নাকি? এখানে না দেখে এই যে সিলেক্ট 4 ডায়াগ্রাম, ছোট টুল, Feet কম দাও, একদম। খুবই কম, হ্যাঁ ছোট জায়গাও ছোট, কিন্তু হুম, স্পিনার ডিস্ট্রিক্ট দাও 1000 বা 1800, নাকি স্যার বেশি দিতে হবে না এই ছোটো তুলোর ক্ষেত্রে? না ওটা তার সমস্যা নেই, যেহেতু ছোট জায়গা না, ডেপথ অফ কাটা কম দেবে, প্ল্যান রেট কমায় দেয়, ছোট জায়গা, ঠিক আছে? আর এই যা আছে সব সমস্যা।
ছিল, এটা কি সেন্টার দেওয়া ছিল না? এবার এটা কিন্তু ইনসাইড দিয়ে করতে হবে, এটা কারণ এর উপর থেকে গেলে কি হবে? জব ড্যামেজ। এখন এটা ইনসাইড দিই, দেখো কী কী চেঞ্জ করতে হয়। এটা ইনসাইড দিব, আর হচ্ছে রাফ প্যারামিটার চেঞ্জ হবে না, কই থেকে কই যাবে, কাট ডেপথ কই থেকে শুরু হবে এখন? উপর উপর থেকে, এখান থেকে, যেহেতু আমার উপর থেকে কাটছে অনেক, এটা দিলাম কত -3 অলরেডি নেমে গেছে, আবার 0.5 কিন্তু ছিল, তার মানে ওটা কী হবে তাহলে? 2.5 করে দিই, -2.5, মানে আর এটা এখানে যেটা দেওয়া আছে তার একটু উপর থেকে আমি কাটবো, ঠিক আছে? বোঝা গেছে এটা? বুঝতে পারছো? হ্যাঁ, আর এটা তুমি যত বুঝো না, এটা আমি হচ্ছে এখানে পয়েন্ট নিয়েছিলাম না, কই থেকে কাটা শুরু করবে, মিনিমাম ডেপথ কোথায় আমার, এই যে এখানে না, এখানে নিলাম কত 3 দেখাচ্ছিল, তো এখন আমি আমার কি 0.5 আমি রেখে দিয়েছিলাম, সেই 0.5 এখান থেকে যোগ করো তুমি, তাহলে কমবে না, আর কি উপরে উঠতে হবে, তাহলে কত -2.5, মানে একটু উপরে উঠলাম আমি, 2.4 ধরো সেফটির জন্য। আর এই পয়েন্টটা কত আসবে, এই পয়েন্টটা তুমি যদি এইখানেও দাও কোনো সমস্যা নেই, কারণ আমার কন্টেনমেন্টটা অতটুকু, এখানে যতটুকু হবে তার বেশি কাটবে। আমি এই পয়েন্টটা এখন যেখানেই দিই, এটা হচ্ছে 3D সুবিধা, আমি এই পয়েন্ট এখন যেখানেই দিই কন্টেনমেন্টে নিবেশ, তোমার হচ্ছে এটার থেকে বেশি হলেই হইল। কেন স্যার ওই যে এখানে যে পকেটের একদম লাস্ট পয়েন্টে যেটার মানটা দিলেই তো হতো, দিলেও হতো, ওটা তুমি একবার এক্সাক্ট ভ্যালু দিলে হচ্ছে তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই। ওখান থেকে যদি বাড়ায়ও দাও তারপরও সে তোমার ড্রাইভ সার্ফেস কি করা আছে, সিলেক্ট করা আছে না, ওর বাইরে সে কাটবে। বোঝা গেছে? ওকে দিলাম, আমি পয় দিয়ে দিছি, তারপর সে পকেটের ওখানে ওই অতটুকুই যাবে। ওকে ধরো, এবার করো দেখি কি হয়েছে। হয়েছে? এবার দেখো ও যে ওর ভিতরে যায়নি, বাইরে, তার মানে এভাবে কাটছে। ভেরিফাই করে দিই। হ্যাঁ, ভেরিফাই করে দেখতে পারো, সমস্যা নেই। একসাথে করো, এরপর কি এটা ভেরিফাই করবো এখানে, এটা করবো না ওটা ব্যাক প্লট বাড়াই দাও, আস্তে আস্তে যাচ্ছে। এই যে এখানে এসে চেঞ্জ হয়েছে, দেখছো? এই যে কালার লুক দিতে পারো, ভেরিফাই কালার, এটা হ্যাঁ, আরো জুম করুন স্যার, আরো ছোট জিনিস তো তুমি কি আপলোড দিচ্ছ নিয়মিত? দেখছো কাটছে এখানে, কাটার রেডিয়াস কি রাখছে আদৌ? গোলটা কাটা না রাউন্ড শেপ। স্যার একটা কোশ্চেন আছে, 2.4 দিচ্ছেন, কোনটা? এটা তো উপরের থেকে, আর কোনটার কথা বলতেছো তোমরা? এই যে এটা তো সমস্যা নেই, এটা তো জেড এর, আমি হচ্ছে যে এইখানের কথা বলছি, 0.5 রাখা আছে, জি ঠিক ফিনিশিং আছে, 0.5 রাখা আছে, এটা এখন সে কাটে নাই। এখন আমি ফিনিশিং দিয়ে দেখাই তোমাদের, দেখো এটা ফিনিশিংটা, স্যার ফিনিশিংটা একটু আলাদা করে দিন। এখানে তো 0.5 করে রাখা আছে, তাই না? অথবা এটা তোমার 4-এর ফ্ল্যাট এন্ডমিল না নিয়ে, ছোট জায়গা তো 4 হচ্ছে নিতে পারো, মানে বুল যেগুলো হালকা রেডিয়াস যেগুলোতে আছে, বলটা তো পুরো রাউন্ড। হ্যাঁ, সে আমি হচ্ছে এই টুলটা হচ্ছে স্যার ওই রকম নেন স্যার, ভালো বুঝতে পারবো। নতুনভাবে ওইভাবে ওখানে, এখানে তুমি করতে পারো, এডিট করতে পারো, কর্নার রেডিয়াস এখানে আছে। আচ্ছা, আমি টুল ডিলিট করে দিই, অন্য টুল নেই। হ্যাঁ, এখান থেকে এখানে টুল আছে না, এইটা তো 2 নম্বরটা, এটা ডিলিট করে দিই না? এডিট করা যাবে না স্যার? হ্যাঁ, এডিট করা যাবে। ফ্ল্যাগ থেকে কি বুলমিং করা যাবে স্যার? হ্যাঁ, ফ্ল্যাগ থেকে বুলমিং করা যাবে? করা যায়, বুল মিল দেয়, বুল দেখো, এই যে এটা আনসিলেক্ট করে দিই, এটা না, এটা বুল কিন্তু বল না, বল হচ্ছে এই যে একবারে পুরো স্ফিয়ার, স্ফেরিক্যাল, এটা হচ্ছে হালকা রেডিয়াস থাকবে,
ওকে দাও, লাইব্রেরি টুলে যাও, 4 দেখছো এই যে কর্নার রেডিয়াস কত 0.2, ঠিক আছে। ওকে ওকে এবার হচ্ছে হালকা করে সে রেডিয়াস রেখে যাবে, দেখি আমরা দুটোই দেখি। স্লোতে এত দূরে এটা ও হালকা হালকা জুম করতেছি তো এই স্টেপগুলো কিন্তু সে হালকা করছে এখানকার যে স্টেপগুলো। আর তাহলে আমরা এখন ফিনিশিং করি। ফিনিশিং হচ্ছে আমার পুরোটা ফিনিশিং দেওয়া লাগবে তো, তাই না? ফিনিশিং দেওয়ার জন্য প্রথমে আমি হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে হরিজন্টাল এরিয়া, এটা হরিজন্টাল এরিয়া না? তাহলে আমি হরিজন্টাল এরিয়াগুলোর জন্য কিছু একটা টুল পাত আছে, সেটা হচ্ছে হরিজন্টাল টুল পাত। দেখো ফিনিশিংয়ে দেখো এই যে হরিজন্টাল, দেখো এখানে কি শুধু মেশিন দ্য ফ্ল্যাট এরিয়াস অফ দ্য সারফেস মডেল, ঠিক আছে? ফ্ল্যাট এরিয়া যেগুলো সেগুলো শুধু হচ্ছে সে কী করবে, হ্যাঁ ফিনিশিং করবে, ঠিক আছে। তাহলে আমি যদি প্রথমে হচ্ছে হরিজন্টালগুলো করি ফিনিশিং, সবগুলো 0.5 করে মাল রাখা আছে না? তাহলে আমি হরিজন্টাল যাই, হরিজন্টাল নিলাম, ওই হরিজন্টাল এটা তো 5 এক্সিস হয়ে গেছে হরিজন্টাল। হ্যাঁ টুলপাথ টাইপ ফিনিশিং, এটা হরিজন্টাল এরিয়া। মডেল জিওমেট্রি দাও, এখানে মডেল জিওমেট্রি হচ্ছে এটা পুরোটা, তাই না? তারপর হচ্ছে আমি এখন কি করব, 0 0 ওয়াল স্টক কত রাখবো, 0, যেহেতু ফিনিশিং করতেছি, তাই না? ওকে এই পাশে স্যার কিছু করলেন না? কোনটা? এই যে অ্যাভয়েডেন্স জিওমেট্রি, এই পাশে অ্যাভয়েডেন্স রিজন, তুমি যদি কোনো জায়গায় অ্যাভয়েড করতে চাও সেটা, এটা এখন আপাতত দরকার নেই, আমি দেখতেছি পরেরটা। টুলপাথ কন্ট্রোল, বাউন্ডারি চেন দিয়ে দাও, যে এই বাউন্ডারির মধ্যে সে যে সমস্ত হরিজন্টাল এরিয়া আছে সেগুলো কেটে দেবে। ওকে টুল দাও, যেহেতু ফ্ল্যাট এরিয়া সেহেতু ফ্ল্যাট এন্ডমিল দিতে পারো, কোনো সমস্যা নেই। 20-এর এন্ডমিলটাই দাও, কোনো সমস্যা নেই। ফিনিশিংয়ে হচ্ছে আমার আরপিএম যাতে বেশি হয় একটু, তত ভালো। 3000। ছোটো টুল দিলে আরও আরপিএম বেশি দিবা, 1200 দাও। ঠিক আছে। ওকে স্টক লাগবে না। কাট প্যারামিটার্স, ক্লাইম্ব টিপ, ডেপথ কাট, নাম্বার অফ ডেপথ কাটস, স্টেপ ডাউন কত করে দাও, কত করে দেবে স্টেপ ডাউন? 0.1 করে দেবো। স্যার তাহলে 5 বার, যদি 6 হয় 6 বার কাটবে, হ্যাঁ 6 বার কাটবে, 0.6 করে যেহেতু দিতে 0.5 আছে, 0.2 করে দাও, সমস্যা নেই, বাকিটা সে দেখে নেবে। নাম্বার অফ ডেপথ কাট এটা হিসাব করুন কয়টা হয় তাহলে, 3টা। 0.2 করে 3 2 গুণ 6, 3 বার করে দিবে। এক্সট্রা স্টেপ ওভার কত করে দেবা, কম করে দাও, 30, যেহেতু ফিনিশিং পাস 30% করে দাও, তাহলে কত করে 1.2 করে আগাবে প্রত্যেকবার। যেহেতু 20-এর কাটার তো তুমি আর একটু বেশি করে দিতে কোনো সমস্যা নেই, 50% করে দিলে সে কতখানি করে দেবে, 10 মিলিমিটার করে আগাবে, তাই বেশি হয়ে যায় কিন্তু ফিনিশিংয়ে। এই কত কাটা নিয়েছিলাম আমি? 4-এর কাটা নিয়েছি, 20-এর কাটা নিলাম না? না স্যার 2 দেবো, 4 টুলে যান, টুলে করে এটা নিয়েছিলাম, হ্যাঁ। এটা নেই, বড়টা নেই, যেহেতু হরিজন্টাল এরিয়া ওখানে কোনো ইয়ে নেই, এসে অ্যাপ্লাই করে দিবেন। টোটাল হচ্ছে ফ্ল্যাট এরিয়া, ফ্ল্যাট এরিয়াতে আমি ফ্ল্যাট এন্ড মিল দিয়ে কাটতে পারি, কোনো সমস্যা নেই, বুঝতে পারছো? ওই যে এখন দেখো 45% আর একটু কমাই দিই, যেহেতু ফিনিশিং পাস না, 30% করে দিলে সে কত করে আগাবে, 6 করে অনেক বেশি। এটা চেঞ্জ হবে 0.2 করে দিই। ওকে মিনিমাম ম্যাক্সিমাম, সে মিনিমাম কত নিছে, 3.6, ম্যাক্সিমাম 6 পর্যন্ত সেই স্টেপ ওভার হবে।
এরপর হচ্ছে ট্রানজিশন লাগবে না, যা আছে থাক। স্টিক শ্যালো লাগবে না। রিংকিং প্যারামিটার্স যা আছে তাই রাখলাম। কুলেন্ট এখানে অন করে রাখতে পারো। আগে নিচের দিকে নিচে নিচে দিবে নিচে তো নেওয়ার কথা। দাঁড়ান স্টিক শ্যালো এই পর্যন্ত। ও নিচের ফেস নিয়ে নিচে। এবার দেখি, এবার শুধু এখানে নিচে পাঁচশো তো ঘটনা পাশে নিল না। এবার কন্টেন্ট দেখি জিওমেট্রি কি অবস্থা। ড্রাই সারফেস দেখি, পুরোটাই তো নিলাম, দেওয়া হচ্ছে না। পোস্ট করবো করো